প্রত্যেকবারই ছোট করে হোক বা বড় করে লোকনাথ বাবার পুজোটা আমরা ভালোভাবেই দিই। আমাদের বাড়িতে ছোটোখাটো হলেও আমার জেঠির ঘরে কিন্তু বড় করেই পুজো হয়। তবে এবারে আর বাড়িতে থাকতে পারলাম না, একটা খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছিলো। তাই সকাল সকাল উঠে স্নান করে আগে ঠাকুরের কাছে একটুখানি ফুল মালা মিষ্টি টিষ্টি দিয়ে প্রণাম করে তারপরে বেরিয়ে পড়লাম কাজে। আজকে বাড়িতে পুজো ছিল, তাও কিছু করার নেই, একটু বেরোতেই হবে, আর্জেন্ট একটু কাজ আছে, একটু ব্যাংকে যেতে হবে। তো ব্যাংকে আবার এখানে না, কল্যাণীতে। শোন, আমাদের রেখে এসেছি মায়ের কাছে। এদিকে ট্রেনের টাইম প্রায় হয়েই গেছে। তো ঠাকুরের মন্দির মানে আমাদের দক্ষিণেশ্বর মন্দির দেখতে দেখতে আমি চলে গেলাম। তো রাস্তায় আবার জল টল কিছুই তো নিইনি, ওই জন্য একটু স্টেশন থেকে একটু জলের বোতলও কিনে নিলাম, কারণ এত গরম খুব কষ্ট হচ্ছিলো কিছু না খেয়ে। তো যাই হোক, কল্যাণীতে পৌঁছে ব্যাংকের কাজটা সেরে তো এখন আমার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে আমার খুব খিদে পেয়েছিলো, যেহেতু খুব একটা কিছু খেয়ে বেরোয়নি, তাই মিও আমোড় চলে গেলাম। তো টুকাই আমাকে মিও আমোড় থেকে বেশ কিছু খাবার টাবার কিনে দিল, আর সেটা আমি স্টেশনে বসেই খেয়ে নিয়েছিলাম, কারণ ট্রেনে বসে তো খাওয়া সম্ভব না। তো ট্রেন আসতে বেশ খানিকটাই দেরি ছিল, তাই স্টেশনে বসে চটপট করে খেয়ে নিয়ে আবার ট্রেন আসার অপেক্ষা, বাড়ি যাওয়ার অপেক্ষা, মেয়েদের কাছে যাওয়ার অপেক্ষা। তো এই তো আজকের মতো আমার ব্লগটা, মিনি ব্লগটা এইটুখানি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা মিনি ব্লগ নিয়ে। টাটা।